আল্লাহ রাসূল 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। আপনারা বলুন তো, আল্লাহ রাসূলের চাইতে বড় হুজুর কি দুনিয়াতে আছে? কথা জোরে বলতে হবে, আছে? সব চাইতে বড় হুজুর যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাতে পারে, তাও শান্তির সাথে এমন দেশ চালিয়েছেন যে এই দেশের মধ্যে 100 বছরের অন্যায় অত্যাচার কয়েকদিনের মধ্যেই সমাধান হয়ে গেছে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আজকেও বাংলার জমিনে শান্তি আনতে হলে কোন মানুষের তৈরি করা আইন দিয়ে হবে না, কোন মানুষের সংবিধান দিয়ে হবে না, 72-এর সংবিধান দিয়েও হবে না, 24-এর সংবিধান দিয়েও হবে না। এই বাংলার জমিনে শান্তি আনতে হলে শেষ পর্যায়ে এই 24 সালের নির্বাচনে অন্তত পক্ষে কোরআন দিয়ে দেশ চালানোর চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে যে আল্লাহ বললেন যে আল্লাহ রাসূল আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার বক্ষ এই বুক প্রশস্ত করে দিইনি? আপনাকে আমি এই বুককে উন্মুক্ত করে দিইনি? আপনাকে আমি হেদায়েতের আলোয় আলোকিত করিনি? কেন বলছেন? কি জন্য বলছেন? কোন সময় আল্লাহ তাআলা এটা বলতে বাধ্য হচ্ছেন? এর পেছনের কারণটা কি ছিল? প্রত্যেকটা সূরা কিন্তু আল্লাহ তাআলা যে কোনো কারণকে সম্মুখে রেখেই বা সামনে রেখেই নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে বসবাস করতেন আপনারা সকলেই জানেন, এই সমাজের অবস্থা এমন ছিল যেই সমাজের মধ্যে পবিত্রতার কোনো ছোঁয়াও ছিল না, মানুষগুলোর মধ্যে ভদ্রতার কোনো নজির ছিল না। মানুষেরা ছিল হানাহানি মারামারিতে ব্যস্ত, কাটাকাটিতে ব্যস্ত, সুদ ঘুষে ব্যস্ত, জিনা ব্যভিচারে ব্যস্ত, অন্যায় অত্যাচারে ব্যস্ত, গোত্রে গোত্রে মারামারি, গোষ্ঠীতে গোষ্ঠীতে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, কাটাকাটি, মেয়েদের কোনো সম্মান দেওয়া হতো না। এমন এক সমাজ আল্লাহ রাসূল বসবাস করেছেন যে সময় তিনি নবুয়ত প্রাপ্ত হননি, কোরআন পাননি। আপনারা অনেকেই তাফসীর শুনেছেন বা ওয়াজ শুনেছেন যে ওই সময়ে মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হতো। আপনারা এটা শোনেননি? আমি এর চাইতে কঠিন কথা তাফসীরের মধ্যে পড়েছি। সেটা হলো যখন মায়েদের 80 ঘর তৈরি হতো, ডেলিভারির সময় হয়ে যেত, 80 ঘরের পাশেই তারা কবর খুঁজে রাখত। যদি পেটের সন্তানটা মেয়ে হতো, ওখান থেকে এই পাটা ধরে কবরে দিয়ে মাটি চাপা দিয়ে দিত। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? যদি ছেলে হতো তাহলে রাখতো। মা যদি বলতো যে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, এই সন্তানকে আমি মরতে দেব না, মারতে দেব না, সন্তানকে রাখতে হবে, তখন বাবাগুলো মায়ের দিকে তাকিয়ে কিছুদিন সন্তানদেরকে রাখতো। যখন একটু হাঁটা চলা করা শিখতো, বড় হয়ে যেত, এই পর্যায়ে তারা ওই মরুভূমিতে নিয়ে গিয়ে বুঝিয়ে সুজিয়ে নিয়ে গিয়ে জীবিত কন্যা সন্তানকে মাটি চাপা দিয়ে কবর দিয়ে দিত। একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই ঘুণে ধরা সমাজের মধ্যে আল্লাহ রাসূল ছিলেন। আল্লাহ রাসূল যখন দেখলেন যে এই সমাজে যে অবস্থা, অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন, জিনা, ব্যভিচার, এই সমাজে নেই কোনো শান্তি, মারামারি, হানাহানি, কাটাকাটি, সমাজে মানুষ ভদ্রলোকেদের বসবাস করা সম্ভব হয়ে যাচ্ছে, এই সমাজে আসলে মানুষ থাকতে পারে না, এই সমাজকে পরিবর্তন করা দরকার। এই সমাজ থেকে এই অন্যায় অত্যাচারগুলো দূর করা দরকার, ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্ববোধ তৈরি করা দরকার, সমাজের মধ্যে একতাবদ্ধ তৈরি করা দরকার, সমাজের মানুষদেরকে এক কাতারে কাতারবদ্ধ করা দরকার, সমাজের মানুষদেরকে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে তোলা দরকার। এই সমাজ কিভাবে পরিবর্তন করা যায়, এই নিয়তে আল্লাহ রাসূল 17 বছর বয়সে হিলফুল ফুজুলে যুক্ত হয়েছিলেন। 17 থেকে শুরু করে, সংক্ষিপ্ত হয়ে বলছি, 17 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত চেষ্টা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, 17 বছর থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত দীর্ঘ 23 বছরের কঠোর পরিশ্রমের মধ্য দিয়েও সমাজে শান্তি নিয়ে আসা, জোরে বলেন, শান্তি কি আসছিল? শান্তি নিয়ে আসা যায় না। এরপরে আল্লাহ রাসূল দেখলেন যে না, এভাবেও তো হয় না, এভাবেও তো সমাজকে পরিবর্তন করা গেল না, সমাজ তো পরিবর্তন করাই দরকার, কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হেরার গুহায়। চলে গিয়ে আল্লাহর সাথে তিনি বিচার বিশ্লেষণ করে আল্লাহকে তিনি ডাকতে থাকলেন, আল্লাহ এই সমাজকে পরিবর্তন করে দাও, এই সমাজটাকে পরিবর্তন করা খুব দরকার। এই সমাজের মানুষের মধ্যে কোনো সুসম্পর্ক নেই, ভাইয়ে ভাইয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, গোষ্ঠীতে গোষ্ঠীতে এত পীড়াপিড়ি, আল্লাহ এই সমাজটাকে পরিবর্তন করে দাও। আল্লাহ তাআলা তারপরে দীর্ঘদিন আল্লাহ রাসূল ধ্যানে থাকার পরে, সেখানে বিচার বিশ্লেষণ করার পরে, আল্লাহর কাছে চাওয়ার পরে
আল্লাহ তাআলা কোরআন নাজিল করে প্রথম আয়াতে জানায় দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানালেন, হাবিব, আপনি সমাজকে পরিবর্তন করতে চাচ্ছেন। সমাজ পরিবর্তন করতে হলে সমাজের মানুষ যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহর গোলামি করতে হবে। এই সমাজ যার, এই জমিন যার, এই পৃথিবী যার, এই দেশ যার, আপনি যার, এই মানুষগুলো যার, সেই মহান রবের কিতাব দিয়ে দেশ চালাতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন তার চললে সমাজে শান্তি আসবে, নতুবা সমাজে শান্তি আসা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানালেন, আল্লাহ রাসূল, এই সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে আমি আল্লাহ যে কিতাব নাজিল করে দিচ্ছি কোরআন, এই কোরআন দিয়ে আপনার দেশ চালানোর জন্য চেষ্টা করতে হবে। কোরআনে দাওয়াত প্রচার করতে হবে। ওরা যে লাত মানত উজ্জার পূজা করছে, ওদের পূজা করা যাবে না। তাদেরকে বোঝাতে হবে আল্লাহ হলেন একক এবং অদ্বিতীয়। আল্লাহ বাদে কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো আইন দাতা নাই, কোনো রব নাই। একমাত্র আল্লাহই রব, আল্লাহই সব। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ায় কোনো দ্বিতীয় জনকে রব বা প্রভু মানা যাবে না। এটা বোঝাতে পারলেই সমাজে শান্তি চলে আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, ভাইয়েরা আস্তে, কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? শুনুন, খুব কান লাগায় শুনতে হবে। আল্লাহ রাসূল যখন রিসালাত পেয়ে গেলেন, কোরআন পেয়ে গেলেন, দীর্ঘ 3 বছর গোপনে দাওয়াত দিলেন। এরপর আস্তে আস্তে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। আপনারা বলেন তো, আইয়ামে জাহিলিয়াতের যুগ, যে অন্ধকার যুগের মধ্যেই তো আল্লাহ রাসূল 40 বছর জীবন যাপন করেছেন। যাদের মধ্যে ন্যূনতম ঈমান আছে, তারা ঈমানের বলে বলিয়ান হয়ে বলেন তো, এই অপবিত্র গুণে ধরা সমাজের মধ্যে আল্লাহ রাসূল 40 বছর পর্যন্ত জীবন যাপন করার পরেও যেই সমাজে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, বেহাপানা, নির্লজ্জতা, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, লটারিতে ভরপুর ছিল, আল্লাহ রাসূল রিসালাত পাওয়ার আগেই 40 বছর কাটিয়েছেন অপবিত্র সমাজের মধ্যে। আপনারা সকলেই আমার জবাব দিবেন, এই অপবিত্র সমাজের মধ্যে থাকার পরেও আল্লাহ রাসূলকে কি এই 40 বছরে একটা অপবিত্র স্পর্শ করতে পেরেছিল? বোঝেননি কথা? পেরেছিল। যদিও তিনি নবুয়ত প্রাপ্ত হননি, কোরআন পাননি, তারপরেও এত চরিত্রের, উত্তম চরিত্রের আদর্শে তিনি আদর্শিত ছিলেন। 40 বছর পর্যন্ত ঘুণে ধরা সমাজে থাকার পরেও একটা খারাপ কাজ তাকে স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কি হলো? পরবর্তী কি হলো? যখন কোরআন নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই কাফেররা আল্লাহ রাসূলের সাথে ভালো ব্যবহার করে নাই। করেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1 থেকে 40 বছর পর্যন্ত কোরআন পান নাই, 40 বছর বয়সে যখন কোরআন তিনি পেয়ে গেলেন, 40 বছর বয়সে যখন আল্লাহ রাসূল রিসালাত প্রাপ্ত হয়ে গেলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। যেই সমাজ আল্লাহ রাসূল 40 বছর কাটিয়েছে, ওই সমাজের নেতা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা। এভাবে করে অনেক কাফের সর্দাররা ওই সমাজে বসবাস করত। তাদেরই চাচারা, বাপেরা ওই সমাজের মধ্যে ছিল, তারই গোষ্ঠীর লোকের ওই সমাজের মধ্যে ছিল। 1 থেকে 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলকে কেউ কিচ্ছু বলে নাই, বরংস কাফেররা পর্যন্ত তাকে আলামিন বলে ডেকেছে, আর সাদিক বলে ডেকেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় ভাইয়েরা আমার, কাফের আল্লাহ রাসূলকে এত বিশ্বাস করত, নিজেদের সম্পদগুলো তাদের কাছে আমানত হিসেবে রাখত, আল্লাহ রাসূলের কাছে সম্পদগুলো গচ্ছিত রাখত এবং বুকে আগলে রাখত। কোনো সময় তাকে কটূক্তি করে নাই, গালিগালাজ করে নাই, ভালোবেসে বুকে আগলে রেখেছিল। আল্লাহ রাসূল যখন কোরআন পেয়ে গেলেন, সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর করার জন্য প্রচেষ্টা চালাতে থাকলেন, কোরআনে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন যে তোমরা যাদের পূজা করছো, যাদের গোলামি করছো, এরা তোমাদের রব নয়, রব হলেন আল্লাহ।
আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছেন তিনি, আইন চালাতে হবে তার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মালিক নাই, আল্লাহ বাদে কোনো রব নাই, আল্লাহ বাদে কোনো ইলাহা নাই, তাকে ইলাহ বলে মেনে নিতে হবে। আমার ভাইয়েরা বলুন তো দেখি, আল্লাহ রাসূল যখন এই কথা বলা শুরু করলেন, ওই কাফেররা কি তাকে আর ভালো থাকতে দিয়েছেন? কথা বলেন আমার সাথে, ভালো থাকতে দিয়েছেন? 1 থেকে 40 বছর পর্যন্ত ওই নেতারাই তো, ওই আবু জাহেলি তো তাকে কিচ্ছু বলে নাই, ওই আবুল আহাব তো কিছুই বলে নাই, উতবা সাইবা তো কিছুই বলে নাই, ওলীদ ইবনে মুগীরা তো কোনোদিন গালিগালাজ করে নাই। কিন্তু 40 বছর পরে যখন তিনি কোরআন পেয়ে গেলেন এবং ইসলামের কথা বলা শুরু করে দিলেন এবং কোরআনের কথা বলা শুরু করে দিলেন, কাফেররা কিন্তু আর সহ্য করতে পারে নাই। আপনারা সকলেই জানেন আবু জাহেল ছিল তার চাচা, কিন্তু আবু জাহেল ছিল আপন চাচা না, চাচা তো চাচা। কি চাচা? চাচা তো চাচা। কিন্তু আবুল আহাব ছিল আপন চাচা। তার বাবা আল্লাহ রাসূলের বাবা ছিলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহর আপন ভাই ছিল আবুল আহাব, আপন চাচা ছিল আল্লাহ রাসূলের এই আবুল আহাব। আপনারা জানেন সবাই, আবুল আহাবের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে, আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়ে আবুল আহাবের নামে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। সেদিকে যাওয়ার উদ্দেশ্য না আমার ভাইয়েরা, আমার শুনুন, এই আবুল আহাব পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে এত খারাপ ব্যবহার করত। আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে, আবুল আহাব আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিতে যেতেন, এলাকার মধ্যে বের হতেন, এলাকার মধ্যে কোরআনের দাওয়াত প্রচার করতেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিচ্ছেন, এই যে ভাইরা যেমন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন যেমন দাওয়াত প্রচার করলে সেই লোকটা দাওয়াত দিবে। আল্লাহ রাসূল এরকম করে দাওয়াত প্রচার করছে, আবুল আহাব তার পিছন পিছন যেত। যাওয়ার পরে দাওয়াত দিয়ে ফিরে আসতে না আসতেই আবুল আহাব আপন চাচা আল্লাহ রাসূলের বলতো তাদেরকে যে তোমরা কি যে দাওয়াত দিয়ে গেল, যে তোমাদের বাপদাদার ধর্ম মানতে নিষেধ করে গেল, আল্লাহকে মানতে বলল, তাকে কি তোমরা চেনো নাকি? সে তো আমার নিজের আপন ভাতিজা, আমার আপন ভাইয়ের ছেলে, তার আমার চাইতে তোমরা তো বেশি চেনো না। ও যে দাওয়াতটা দিলে এটা মিথ্যা দাওয়াত, বাপদাদার ধর্মে কালি লাগানোর জন্য এই দাওয়াত দিয়েছে, তার দাওয়াত গ্রহণ করা যাবে না, ইসলাম মেনে নেওয়া যাবে না, বরঞ্চ তাকে প্রতিহত করতে হবে, এই সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে। একবার জোরে বলুন তো নাউজুবিল্লাহ। এই ব্যবহারগুলো আবুল আহাব করত। শুধু তাই না, সূরা আল-আহজাবের তাফসীরের মধ্যে পড়লে পাবেন আবুল আহাবের বাড়ির সাথে আল্লাহ রাসূলের বাড়িটা একবার লাগানো ছিল। আবুল আহাবের স্ত্রীর নাম ছিল হিন্দা, উম্মে জামিল। উম্মে জামিল ছিল আবুল আহাবের স্ত্রীর নাম। যখন আল্লাহ রাসূল নিজেদের চুলায় রান্না বান্না করার জন্য, খাবার দাবার রেডি করার জন্য রান্না করা শুরু করত, আবুল আহাবের স্ত্রী এসে ওই রান্না বান্নার হাড়ি পাতিলের মধ্যে ময়লা আবর্জনা দিয়ে খাবারগুলো নষ্ট করে দিত। নাউজুবিল্লাহ বলবেন না? একের পর এক কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল কাবার চত্বর নামাজে দাঁড়িয়েছে, নামাজের জন্য দাঁড়িয়েছে, ওখান থেকে আবু জাহেল এসে গলায় আপনার চাদর পেঁচিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাসূল সেজদায় চলে গেছে, আবু জাহেল এসে উটের পচা নাড়ি ভুড়ি মাথার উপর চাপিয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করতে চেয়েছে। আবুল আহাব একের পর এক অত্যাচার করেছে, আবু জাহেল অত্যাচার করেছে, রাস্তায় দেখা হলে শীষ দিয়েছে, টিটকারি করেছে, মাস্কারা করেছে, গালিগালাজ করেছে, জাদুঘর বলেছে, কবি বলেছে, পাগল বলেছে, এতিম বলে গালি দিয়েছে। একের পর এক যখন নির্যাতন, একের পর এক যখন কটূক্তি, একের পর এক যখন রহস্য করা শুরু করলো আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেল। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ রাসূলের মনটা খারাপ, মন খারাপ করে আল্লাহ রাসূল বসে আছেন, হতাশ হয়ে যাচ্ছেন যে কিরে, আমি তো এদের মধ্যেই ছিলাম, এরা তো আমারই আত্মীয় স্বজন, এরা তো আমারই বাপ চাচা, এরা তো আমারই আপনজন, এই সমাজে তো আমি 40 বছর পার করে দিলাম, এরা তো আমার জানে আমার চরিত্র সম্পর্কে। সূরা ইউনূসের 16 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ তার হাবিবকে ডেকে বলেছেন, আল্লাহর হাবিব আপনি তাদের সম্মুখে বলুন, তোমাদের মধ্যে তো আমি 40 বছর জীবন পার করেছি, তোমরা কি আমার চরিত্র জানো না? আমি কত উত্তম চরিত্রের মানুষ তোমরা কি জানো না? আমি তো খারাপ চরিত্রের লোক নই, আমি তো সৎ চরিত্রের মানুষ। এতদিন পর্যন্ত তোমাদের সমাজে আমি ছিলাম, এখনো তোমরা তো আমাকে ওই সময় আর সাদিক বলতে, আলামিন বলতে, তোমাদের আমানতগুলো আমার কাছে গচ্ছিত রাখতে, আর এখন তোমরাই আমাকে গালিগালাজ করছো, তোমরাই জাদুকর বলছো, তোমরাই পাগল বলছো, তোমরাই কবি বলছো।
আল্লাহ রাসূলের আত্মীয় স্বজন যখন এরকম কটূক্তি করা শুরু করলো, আল্লাহ রাসূল মনটা খারাপ করলেন। আরেকবার বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ রাসূল হচ্ছে কার বন্ধু? জোরে বলেন, কার বন্ধু? এই দুনিয়ার বন্ধুর জন্য বন্ধু জীবন দিয়ে দেয়। আর যেই মালিকের হাতে তামাম পৃথিবীর ক্ষমতা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলছেন এই সার্বভৌম ক্ষমতা আমার হাতের মুঠার মধ্যে রয়েছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহর হাতের মুঠার মধ্যেই ক্ষমতা, যে আল্লাহর হাতের মুঠার মধ্যেই সবকিছু, যে আল্লাহ নিজে ক্ষমতার উৎস, যে আল্লাহর এই দুনিয়া, যে আল্লাহর সার্বভৌমত্ব, যে আল্লাহরই সব, আল্লাহর সৃষ্টি আমরা, সেই আল্লাহর আপন বন্ধু হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব মন খারাপ করে থাকবে, কষ্ট পাবে, কাফেররা তাকে নির্যাতন করবে, আল্লাহ কি সহ্য করবে? কথা বল, আল্লাহ কি সহ্য করবে? আল্লাহ রাসূলের মন খারাপ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের জন্য আল্লাহ সূরা দুহা এবং এই সূরা আলাম নাসরা প্রায় একই রকম। আল্লাহ রাসূল যখন মন খারাপ করছেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, সূরা আলাম নাসরা নাজিল করে দিলেন। এই প্রেক্ষাপটে যখন আল্লাহ রাসূল দেখলেন যে আমার আত্মীয় স্বজনগুলো আমার বিরুদ্ধে আচরণ করছে, আমি তো এই সমাজের মধ্যেই ছিলাম, এরাই তো আমার বাপ চাচা, এরাই তো আমাকে আনামিনা সাদিক বলতো, এরাই তো আমাকে বুকে আগলে রাখতো, কোনোদিন গালিগালাজ করে নাই, সামান্য কোরআন পাওয়ার সাথে সাথেই ওরা আমাকে কটূক্তি করছে, সমাজ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, মেরে ফেলার ষড়যন্ত্র করছে, পাগল বলে গালিগালাজ করছে, আমাকে জাদুকর বলছে, কবি বলছে, এরাই তো তারা, এরা কি আমাকে চেনে না? আল্লাহ রাসূল মন খারাপ করার পরে আল্লাহ তাআলা জানালেন, আল্লাহ রাসূল মন খারাপ করছেন কেন? আমি তো আপনার অভিভাবক, আমি তো আপনার বন্ধু, আমি থাকতে আপনার মন খারাপ হতে আমি দেব না। সুবহানাল্লাহ বলবেন না? খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে ডাক দিলেন। আল্লাহ রাসূল যখন মন খারাপ, আল্লাহ ডাক দিলেন, হাবিব আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহু আকবার। বোঝেন, একটু মন দিয়ে বোঝেন। আল্লাহ বললেন, আপনি মন খারাপ করছেন কেন? আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আপনি যে মন খারাপ করবেন বা তুমি যে মন খারাপ করবা, কেন মন খারাপ করবা? আমি কি তোমার এই বক্ষ দেশ প্রশস্ত করে দিইনি, উন্মুক্ত করে দিইনি, খুলে দিইনি? তোমাকে হেদায়েতের আলোয় আমি আলোকিত করে দিইনি? একবার খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝেন, এই যে আমি কি তোমার বক্ষ দেশ উন্মুক্ত করে দিইনি, এটার অর্থ হলো, তাফসীরকারকরা তাফসীর করেছেন, এর অর্থ হলো যার সিনার মধ্যে আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে তার আর কোনো চিন্তা নেই। আছে? বোঝেননি কথা? যার হেদায়েত দিয়ে দিয়েছেন আল্লাহ, যেই ব্যক্তিটা আল্লাহর প্রিয় হয়ে গেছে, যেই ব্যক্তিকে আল্লাহ প্রিয় বানিয়ে নিয়েছে, যেই ব্যক্তিটা আল্লাহর গোলামি করার জন্য উৎফুল্ল হয়েছে, অগ্রগামী হয়েছে, দুনিয়ার কোনো বাধা সে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? সে জীবনের মায়া করে না, সম্পদের মায়া করে না, বাড়ি গাড়ির মায়া করে না, স্ত্রী সন্তানের মায়া করে না। যেই ব্যক্তি বুঝে ফেলেছে আমার বন্ধু আল্লাহ, আমার আখেরাতে জান্নাত পাওয়া দরকার, আল্লাহর গোলামি করার মধ্য দিয়ে ওই লোকটা যদি জীবন দিতে হয়, সন্তান দিতে হয়, সম্পদ দিতে হয়, গাড়ি দিতে হয়, বাড়ি দিতে হয়, দুনিয়ার সব দিয়ে দিলেও রবকে তারা অস্বীকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনি মন খারাপ করছেন কেন? আমি কি আপনার বক্ষ দেশ প্রশস্ত করে দিইনি? তার মানে ওই যুগে হাজার হাজার কাফেরের মধ্যে সবাই কাফের, সবাই একদিকে, আর আল্লাহ রাসূলকে আল্লাহ কোরআন দিয়ে হেদায়েত দিয়ে বক্ষটা উন্মুক্ত করে দিয়ে একা একদিকে দাঁড় করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা বলুন তো, আমাদের জাতির পিতার নাম কি? দুই একজন, তার মানে অন্য কেউ ছিল নাকি? জাতির পিতা কি 5 আগস্টের পরে চেঞ্জ হইল না? আগের থেকে চেঞ্জ হয়ে আছে। 5 আগস্টের আগে একজন ছিল না, আর এখন ইব্রাহিম হয়েছে। আমাদের জাতির পিতা যে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কে বলেছেন? কোরআনের ভিতর আল্লাহ বলেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কোন মানুষের বাপ আমাদের জাতির পিতা না। কোন মানুষ এই দুনিয়ার মঞ্চে আমাদের জাতির পিতা নয়। জাতির পিতা একজনই, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয় কোন মানুষকে আমরা জাতির পিতা মানি না। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা এখন তো বুলডোজার লাগছে, কে রাগ করেন না? জাতির পিতা তো বুলডোজার দিয়ে এমন
মানুষ বলাই শুরু করে দিয়েছে, মনে হয় কাজ শুধু এখানেই করেছে, অন্য জায়গায় করিনি। বোঝেননি কথা? অন্য কিছু ভাঙতে, বিল্ডিং ভাঙতে এত শক্তি লাগে না, বুলডোজার দিয়ে একটা গুঁতো দিলেই বিল্ডিং ভেঙে যায়। আর আমাদের পিতার এত পাওয়ার, এত গুতা মারছে, ভাঙছেই না। কিন্তু যেই পিতা আব্বা 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 করে করে ১৬টা বছর শেষ করে ফেলেছ, আব্বাকে প্রিয় করতে পারো নাই। একদিনের ব্যবধানে ১৬ বছরের কষ্ট একদিনের মধ্যে সারা বাংলাদেশ থেকে আব্বাকে মানুষ অন্তর থেকেও সরিয়ে দিয়েছে, দেশ থেকেও সরিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি জানেন? কারণ হলো আল্লাহর আইনের বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে এটা হয়েছে। আলেমদেরকে অসম্মান করার কারণে এটা হয়েছে। আলেমদের মাজায় দড়ি বাঁধার কারণে এটা হয়েছে। আলেমদের গলায় ফাঁসির রশি ঝুলানোর কারণে এটা হয়েছে। আলেমদেরকে কষ্টের পরে কষ্ট দেওয়ার কারণে এটা হয়েছে। ইসলামী আন্দোলন যারা করত তাদের চোখ তুলে নেওয়া হয়েছে, তাদের হাত হারানো হয়েছে, তাদের পা কেড়ে নেওয়া হয়েছে, গুলি করে কোরাস ফায়ার দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের একের পর এক দামি মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। গত ২ বছর আগে ১৪ই আগস্ট আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদিকে পর্যন্ত ইনজেকশন দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামাও বলেছিলেন এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না, সেই সময় এখন তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছিলেন বেশি লাফাঝাফা করো না, এমন সময় আসবে, এমন নাড়া দিয়ে হবে মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা, তাই পড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুনুন, আলেমদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। ওহী বন্ধ হয়ে গেছে, এলহাম বন্ধ হয় নাই। তামাম পৃথিবীর মধ্যে ১০০ বছর পর একটা রানী গোলাপ ফোটে। আমাদের আল্লামা ছিলেন বাংলাদেশের জন্য একজন রানী গোলাপ। তিনি যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন নিজের থেকে করেননি, আল্লাহর পক্ষ থেকে তিনি পেয়েছেন তাই করেছেন। তার ভবিষ্যৎবাণীগুলো প্রত্যেকটা বাণী এখন একেবারে অলরেডি বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেছে। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। হয় নাই? আল্লাহ রাসূল যখন মন খারাপ করছিলেন, আল্লাহ বললেন আল্লাহ রাসূল আপনি মন খারাপ করছেন কেন? আপনাকে কাউকে যেটা আমি দিই নাই সেই ইসলাম বা সেই কোরআন দিয়ে আপনার বুকটা আমি ভরিয়ে দিয়েছি। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তার মানে হেদায়েত যে ব্যক্তি পেয়ে যায় তার আর কোনো চিন্তা থাকতে পারে না। আচ্ছা বলুন তো, যার প্রকৃত ঈমান, আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম একা কয়জন? জোরে বলেন কয়জন? আরে আরো জোরে বলেন কয়জন? ইব্রাহিমের সন্তানেরা বাপের মতো কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়ে আছেন তাওহীদের পতাকা নিয়ে। তার বাবা আজর নিজে কাফের, চড়ক গাছ ধরিয়ে বাবা আগুনের ভিতরে নিজের সন্তানকে পোড়াচ্ছেন, জ্বালাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি ভয় পেয়েছিলেন? আমার সবাই আমার বিরুদ্ধে, আল্লাহ একা কি করবে, দরকার না আমার ইসলাম বাদ দাও গো, আমি বাড়ি চলে যাই, এরকম করেছেন? বরঞ্চ হাজার হাজার কাফেরের সম্মুখে, মুশরিকের সম্মুখে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়ে গেছে, মূর্তিগুলো নিজ হাতে ভেঙেছে। কাফেররা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার পরে নিজের বাবা আজর তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়ে কাফেরদের মোকাবেলায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে, তাওহীদের পতাকা একেবারে বুলন্দ করে তামাম পৃথিবীর মধ্যে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। সেই পিতার সন্তান আমরা, বাপকে বিটা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বৈধ বাপের বৈধ সন্তান হওয়া লাগবে। বাপ ছিল বাঘের বাচ্চা, ছেলে হয়েছে না করে বাচ্চা হবে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার থেকে আমাদের আস্তে আস্তে আগমন হয়েছে। আল্লাহ রাসূল যখন মন খারাপ, আল্লাহ বলেন আপনি মন খারাপ কইরেন না, আপনাকে আমি হেদায়েত দিয়ে ভরাই দিয়েছি। শুধু তাই না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসবে, এখন আছে, সবার চাইতে উত্তম মানুষ হিসাবে আপনাকে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর, সবার চাইতে একজন মানুষ দামি, তিনি আর অন্য কেউ না, আমাদের রাসূল, আমাদের নেতা, আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দানে সবাই যখন সেজদায় পড়ে থাকবে, কেউ কথা বলতে পারবে না, নবীরা পর্যন্ত ইয়ানাফসি ইয়ানাফসি করবে। সবার আগে সুপারিশ করবেন যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী, আমাদের নেতা।
সবার হাউজে কাউসারের পানি থাকবে ওই হাসরের ময়দানে। মানুষগুলো পিপাসিত হয়ে জর্জরিত হয়ে যাবে, পিপাসায় তারা তৃষ্ণার্ত হয়ে তাদের বুকের ছাতি ফেটে যাবে। কিন্তু আল্লাহ রাসূলের হাতে বিশাল হাউজে কাউসার যিনি তুলে দেবেন তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সংক্ষিপ্তভাবে বলছেন আল্লাহ রাসূল আমি তোমার উপর থেকে ভারী বোঝা নামিয়ে দিয়েছি। তার মানে আল্লাহ রাসূল আল্লাহ বলছেন যেটা তোমার কোমর ভেঙে ফেলছিল, যেটা তোমার কোমরকে ভেঙে দিচ্ছিল, এরকম ভারী বোঝা আমি আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছি তোমার পিঠ থেকে। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। শুনুন, এই ভারী বোঝাটা হলো কি জানেন? ভারী বোঝা হলো আল্লাহ রাসূল যখন ওই যে পূর্বের যুগে জীবন পার করেছেন, এই সময় বিভিন্ন দিকে তিনি কষ্ট পেয়েছেন। ওই সময় তো তিনি তার হেদায়েত, তিনি তো ওই সময় কোরআন পাননি, আল্লাহকে মানতেন, কোন ধর্মকে মানতেন না, অন্যান্য ধর্মকে মূর্তি পূজাও করতেন না। কিন্তু ভিতরে এক ধর্মের একটা ভয় কাজ করত, কোনটা সঠিক ধর্ম, কোনটা সঠিক ইসলাম, এই চিন্তায় তার কোমর ভেঙে যাচ্ছিল, তিনি ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছিলেন। আল্লাহ কোনটা সঠিক কোনটা বেঠিক আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি আমার সহযোগিতা করো। আল্লাহ বলছেন আমি কোরআন তোমাকে দিয়ে দিলাম, এই কোরআনটাই সঠিক, ইসলাম তোমাকে দিয়ে দিলাম, ইসলামটাই সঠিক, ইসলাম মানলেই তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আচ্ছা 4 নম্বর আয়াত শেষ হচ্ছে না, 4 নম্বর আয়াতটা বললে আমি শেষ করছি। 4 নম্বর আয়াতটা খুব ভালো করে বুঝবেন, খুব সময় আছে, 5 মিনিটের মধ্যে বলে দিচ্ছি। 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন রাফা'না লাকা যিকরাক। একবার জোরে বলেন তো আল্লাহু আকবার, খুশি হয়ে চিল্লায়ে ঈমানের বলে বলিয়ানে বলেন তো আল্লাহু আকবার। রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বললেন আল্লাহ রাসূল আপনি মন খারাপ করছেন কেন? তামাম পৃথিবীর মধ্যে আপনার সম্মান আমি বুলন্দ করে দেব, তামাম পৃথিবীর মানুষের মধ্যে আপনাকে আমি পরিচিত করে দেব, আপনার নাম নিলে মানুষগুলো আপনার জন্য জীবন দিয়ে দেবে, কিন্তু দ্বিধাবোধ করবে না। ভাই আস্তে, ভাই আস্তে। কাফেররা শুনে বলল কি কথা বলে এসব? ও রাফা'না লাকা যিকরাক, তামাম পৃথিবীতে সম্মান ছড়াবে। এখন তো একটা মিডিয়া আছে, তখন তো মিডিয়া ছিল না। যার বাপ জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, 6 বছর বয়সে মাও চলে গেছে, 8 বছর বয়সে দাদাও হারিয়ে গেছে, তার চাচা ছিল আবু তালেব, সেও তো দুনিয়ার থেকে বিদায় নিল। আল্লাহ রাসূল বলছেন রাফা'না লাকা যিকরাক, তামাম পৃথিবীর মধ্যে সম্মান বুলন্দ করা হবে, সম্মান ছড়িয়ে দেওয়া হবে, সম্মানটা একেবারে মর্যাদাটা বাড়িয়ে দেওয়া হবে আকাশচুম্বী। কাফেররা বিশ্বাসই করতে পারতো না, কিভাবে সম্ভব, এটা কি আদৌ সম্ভব? আপনারা বলেন সম্ভব না অসম্ভব? জোরে বলেন সম্ভব না অসম্ভব? 3টা পর্যায়ে আল্লাহ রাসূলের সম্মান আল্লাহ তামাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। 1 নম্বর হলো কাফেরদের দিয়েই আল্লাহ রাসূলের সম্মান আল্লাহ বুলন্দ করেছেন। তাদের দিয়ে, যারা তার বিরুদ্ধে আচরণ করত, যারা তার বিপক্ষে চলতো, তাদের দিয়েই প্রথম পর্যায়ে তাদের দিয়েই আল্লাহ রাসূলের সম্মান আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। সেটা হলো যখন মানুষগুলো হজের মৌসুমে হজ করতে আসতো বিভিন্ন গোত্র থেকে, মক্কার বিভিন্ন গোত্র থেকে, আরবের গোত্র থেকে হজ করতে আসার এই মুহূর্তে কাফেররা এই হাজিদের তাঁবুর মধ্যে চলে যেত। যে বলতো খবরদার হজ করতে এসেছো, হজ করেই ফিরে যাবা। এই যে এখানে আবির্ভাব হয়েছে একজন মানুষের, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তার নাম, খবরদার তার কাছে যাবা না, সে কিন্তু জাদুকর, তার জাদুর প্রভাব এত বেশি, জাদু করলে ভাই থেকে ভাই আলাদা হয়ে যাচ্ছে, পরিবার থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, খবরদার তার কাছে কেউ যাবা না, হজ করেছো ফিরে চলে যাবা। পাগলে যদি বলা হয় নৌকা নড়াইস না, নৌকা নড়াই আর দেখে যে কি আরাম ভাব, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যখন বলা হলো তোমরা তার কাছে যাবা না, সকলে বললো ক্যারাম পাওয়ার দেখি তো, যে ক্যারাম জাদু আসলে দেখি তো, আসলেই জাদুকার কিনা। তারা পরিচয় নিতে গিয়ে দেখলো এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা, এত সুন্দর বাসন ভঙ্গি, এত সুন্দর ব্যবহার, এত বিনয় আচরণ, এত কোমল কণ্ঠ, এত সুন্দর মাধুর্যপূর্ণ ব্যবহার তার। এই মানুষটা জাদুকর হতে পারে না, এই মানুষটা পাগল হতে পারে না, এই মানুষটা খারাপ হতে পারে না। আমরা হয়তো যাকে টার্গেট করেছি, আমরা অন্যান্য কিতাবে দেখেছি, যে মানুষের কথা শুনেছি শেষ জামানে একজন নবী আসবেন, শেষ নবী। আমার তো মনে হয় চেহারা দেখলে, সুরত দেখলে, কথা শুনলে, ব্যবহার দেখলে ইনি হয়তো সেই নবী, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলুন আল্লাহু আকবার। হাজিরা ফিরে গেল, যাওয়ার পরে কথা কানে মুখে হয়ে গেল,
আমরা হজ করতে গিয়েছিলাম, একজনকে তারা বললো জাদুকর, কিন্তু আমরা দেখলাম যে লোকটার এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা, এটা জাদুকর হতে পারে না, এটা হয়তো সেই মানুষটাই যার কথা আমরা শুনে এসেছি, আল্লাহ নবী হবে, তার নাম হবে মোহাম্মদ, ইনি হয়তো সেই মানুষ। এক এক করে তাদের কাফেরদের দিয়েই আরবের প্রত্যেকটা গোত্রে গোত্রে কয়েকদিনের ব্যবধানে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পরিচিত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় পর্যায় ছিল, সংক্ষিপ্ত ভাই 2 মিনিট সময় দিয়ে, দ্বিতীয় পর্যায় ছিল আল্লাহ রাসূল যখন হিজরত করলেন, হিজরত মক্কা থেকে মদিনায় পাড়ি দিলেন, হিজরত করতে দেরি হয়েছে, এই চেয়ারে বসতে দেরি হয়নি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন তো ঠিক কিনা? এখন আপনারা অনেকেই বলেন এই আল্লাহ রাসূল যে চেয়ারে বসলেন, দেশ চালিয়েছিলেন কি দিয়ে? না নিজের সংবিধান দিয়ে? কি দিয়ে? এখন কি কোরআন দিয়ে দেশ চালানো সম্ভব? সম্ভব না? এখন কি সম্ভব না? আল্লাহ রাসূল 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। আপনারা বলুন তো, আল্লাহ রাসূলের চাইতে বড় হুজুর কি দুনিয়াতে আছে? কথা জোরে বলতে হবে, আছে? সব চাইতে বড় হুজুর যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাতে পারে, তাও শান্তির সাথে এমন দেশ চালিয়েছেন যে এই দেশের মধ্যে 100 বছরের অন্যায় অত্যাচার কয়েকদিনের মধ্যেই সমাধান হয়ে গেছে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আজকেও বাংলার জমিনে শান্তি আনতে হলে কোন মানুষের তৈরি করা আইন দিয়ে হবে না, কোন মানুষের সংবিধান দিয়ে হবে না, 72-এর সংবিধান দিয়েও হবে না, 24-এর সংবিধান দিয়েও হবে না। এই বাংলার জমিনে শান্তি আনতে হলে শেষ পর্যায়ে এই 24 সালের নির্বাচনে অন্তত পক্ষে কোরআন দিয়ে দেশ চালানোর চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের রাষ্ট্রে চাই, কোরআনওয়ালা মানুষদেরকে ক্ষমতা আনার চেষ্টা করতে হবে, আলেম ওলামাদেরকে চেয়ারে বসতে হবে। যারা চোর নয়, ডাকাত নয়, সম্পদের হক বোঝা মানুষদেরকে চেয়ারে বসালেই পুরো দেশটা জান্নাত হয়ে যাবে, পুরো দেশের পরিবেশ মসজিদের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখনো সময় হয়নি, কথা হয় না, হয়নি, এখনো হয়ে গেছে, হয়ে গেছে, পরিবেশ এসে গেছে। পিছন থেকে সুন্দর কথা বলে যে পরিবেশ এসে গেছে। দীর্ঘ 54 বছর কষ্ট করেছেন, দীর্ঘ 54 বছর দেখেছি, আমরা আর দেখতে চাই না এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক। এটা কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। চান তো সবাই? আল্লাহ রাসূল যখন মদিনায় চলে গেলেন, চেয়ারে বসার পরেই তিনি কোরআন দিয়ে দেশ চালিয়ে 100 বছরের ঝামেলাগুলো আল্লাহ রাসূল কয়েকদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে পুরো মদিনা মক্কাকে সুন্দর সুশৃঙ্খল রূপে গঠন করে ফেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ পয়েন্ট হলো, শেষ পয়েন্ট শেষ হয়ে গেছে, শেষ পয়েন্ট হলো আল্লাহ রাসূলের সম্মান আল্লাহ বুলন্দ করবেন কি দিয়ে? আল্লাহ বললেন, আমার নামের পরেই তোমার নাম তামাম পৃথিবীতে উচ্চারিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আজকে 5 ওয়াক্ত আজান হয়েছে না? আজানের বাক্যে কি ছিল না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? ছিল, ছিল। এটা কার নাম? পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে আজান হয় না, এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহ রাসূলের নাম প্রচার করা হয় না। আল্লাহ বলেছে, আপনি মন খারাপ করছেন কেন? ওয়ারাফা'না লাকা যিকরাক। যারা আপনাকে এতিম বলছে, জাদুকর বলছে, পাগল বলছে, খারাপ মন্তব্য করছে, টিটকারি করছে, তাদেরকে আমি আল্লাহ দেখাই দেব তাদের সম্মান মানুষ কেউ নেবে না। কোন কুকুরের নামকে আবু জাহেল রাখবে না, আবু লাহাব রাখবে না, কিন্তু আপনার নাম পৃথিবীর এমন কোন জমিন নেই যেখানে মানুষ উচ্চারণ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আজানের মধ্যে, দুরুদের মধ্যে নবীর নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। এমন কি তামাম পৃথিবীর যেখানেই নবীর বিরুদ্ধে কেউ কথা বলুক, আমাদের জীবন থাকতে এই অপমান আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনের চাইতেও আল্লাহ রাসূলের মর্যাদা আমাদের কাছে বেশি প্রিয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছিলেন, রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি বুলন্দ করে দেব। কাফেররা বুঝতেই পারে না কিভাবে বুলন্দ হবে। তামাম পৃথিবীকে আল্লাহ রাসূলের সম্মান আছে না নেই? আছে না নেই? পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আজানের মধ্যে আল্লাহ রাসূলের নাম, দুরুদের মধ্যে আল্লাহ রাসূলের নাম, নামাজের মধ্যে আল্লাহ রাসূলের নাম। এরপরে চলতে ফিরতে উঠতে বসতে যদি শোনা হয় মুহাম্মদ, কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করে দিয়েছেন। মিডিয়ার প্রয়োজন হয় নাই, প্রচারের প্রয়োজন হয় নাই। আল্লাহর ওয়াদা ছিল আপনার সম্মান বুলন্দ করব, আল্লাহ করে দিয়েছেন। এখনো যারা চেষ্টা করছেন ইসলামী আন্দোলনকে নস্যাৎ করে দেবেন, ইসলামী দলকে 1 তারিখে ব্যান করে দিলেন, নিবন্ধন বাতিল করে দিলেন, মাত্র 4 দিনের ব্যবধানে তামাম পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ তাআলা দেখাই দিলেন
ওরা ব্যান্ড হবে না, তোরা ব্যান্ড হয়ে গেলি, ওরা নিষিদ্ধ হবে না, ওদের নিবন্ধন বাতিল হবে না, তোদের নিবন্ধনই থাকবে না, বরঞ্চ এই দেশের একটা জমিনও তোদের জন্য উন্মুক্ত থাকতে পারে না। যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিস, জেলে দিয়েছিস,